গাছতলাতে হেঁটে আসতেছে, ছোট একটা বাচ্চা হুঙ্গা হুঙ্গা করে পড়ছে, সাথে সাথে ওইটারে কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে এবার আর একটু গেছে, আর এক গাছের তার একটা পড়ছে, ওইটারও কোলে নিয়েছে। আর একটু যায়, আবার আর এক গাছের তার একটা পড়ছে, ওইটারে আবার পিছনের দিক নিয়েছে। যখন 5-6টা হয়ে গেছে, কয় একটারও আমার দরকার নাই, থাক। আল্লাহ পাক বললেন, গোলাম শোনো, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, যারা আমাকে মেনে নিয়েছো, আমার প্রতি ঈমান এনেছো, প্রত্যেকটা জায়গায় ইবাদত হবে কার? আল্লাহ পাক আয়াত কিন্তু শেষ করে দেয় নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করবে, আমার বন্দেগী করবে। আর আমার বন্দেগীর পরে আমি আল্লাহ তাআলা আরো একটা বিধান তোমাদেরকে দিলাম, এটাও কিন্তু ফরজ পর্যায়ের বিধান আমি তোমাদেরকে দিলাম। সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীতে আসার এই পৃথিবীটির সুন্দর, এই পৃথিবীটা দেখার জন্য সব থেকে প্রধান অন্যতম অবদান 1 নম্বর হচ্ছে আল্লাহ। 1 নম্বর কার? আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ তাআলা গাছের ভিতর থেকে তোমাকে ফেলে দিতে পারতাম, যা এটারে মানুষ কর। নদীর ভিতরে মাছ মারতে যাইতো, জালের ভিতরে ছোট্ট বাচ্চা দিতে পারতাম। এই পদ্ধতিতে একটা কওল আছে, মুসা আলাইহিস সালাম বললেন, মা বাবা ছাড়া কি আপনি পারেন না? তোমার কি বিশ্বাস নাই আমি পারি না? না পারি। হ্যাঁ পারেন, আপনি তো সবই পারেন। তাহলে মা বাবার এত ঝামেলা দিলেন কে? এমনি তো দিতে পারতেন, এমনি দেন তো। ঠিক আছে মুসা, দিলাম, যা। এবার গাছতলাতে হেঁটে আসতেছে, ছোট একটা বাচ্চা হুঙ্গা হুঙ্গা করে পড়ছে, সাথে সাথে ওইটারে কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে এবার আর একটু গেছে, আর এক গাছের তার একটা পড়ছে, ওইটারও কোলে নিয়েছে। আর একটু যায়, আবার আর এক গাছের তার একটা পড়ছে, ওইটারে আবার পিছনের দিক নিয়েছে। যখন 5-6টা হয়ে গেছে, কয় একটারও আমার দরকার নাই, থাক। এই ঝামেলা কে নিবে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা রে কি হলো, সব কয়জনটা ফেলে দিলে যে? বলছে অনেক ঝামেলা, এ আর সহ্য হয় না। এবার আল্লাহ ডাক দিয়ে বললে, মুসা রে, পৃথিবীর মধ্যে এমন অনেক মা আছে যাদের 11টা সন্তান হয়, ঠিক কিনা বলেন? এমন মা আছে 6টা সন্তান হয় একবারে। তোমার মতো পৃথিবীর কোন মা কি কোল থেকে কোন সন্তানকে ফেলে দিতে পেরেছে? 10টা হোক, 11টা সন্তান হোক, ওই মা নিজে মরে যাবে, কিন্তু একটা সন্তানের কষ্ট কোনো মা সইতে পারে না। পৃথিবীতে অনেক বাবা দেখেছ, নিজে না খেয়ে আছে, কোন জায়গায় সন্তানের দুধ কেনার টাকা পায় না। এমনকি ওই বাবা বাধ্য হয়ে সন্তানের জন্য সেই শপের মধ্যে যে দুধ চুরি করেছে, নিজের জন্য নয়, সন্তানের মুখে 1 ফোঁটা দুধ দেওয়ার জন্য ওই বাবা চোর পর্যন্ত শাস্তি রাজি, তারপরেও সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। সুতরাং আমি বাবা মার মাধ্যমে সন্তানকে পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ পাক বললেন, ও গোলাম শুনে নাও, আমি ছাড়া আর কারো ইবাদত করবা না। আর আমার ইবাদতের পরে সব থেকে গুরুত্বপূর্ণ তোমার কাছে বিধান দিয়ে দিলাম, তোমার যে মুরব্বী মা বাবা আছে তাদের সাথে সব সময় সব থেকে সুন্দর ব্যবহার করবা, সব থেকে উত্তম আচরণ করবা। গোলাম রে, আমি যদি খুশি হয়ে যাই তাহলে তুমি জান্নাত পেয়ে যাবা, কিন্তু আমি তোমার উপরে খুশি হব একটা ওয়ে আছে, একটা মাধ্যম আছে। বিশ্বনবী আমাদেরকে জানিয়েছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন, একমাত্র আমি ছাড়া কারো ইবাদত করবা না। কিন্তু তোমার দুনিয়ার বুকে যদি মা বাবা বেজার হয়ে যায়, আমি আল্লাহ পরিপূর্ণ তোমার উপরে খুশি হতে পারবো না। তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব। তোমার মা বাবা তোমার উপরে যদি বেজার হয়ে যায়, গোলাম রে শুনে নাও, আমি আল্লাহ তোমার উপরে বেজার হয়ে যাব। আমার প্রিয় ভাইরা,
বিশ্ব নবী বসে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবথেকে শ্রেষ্ঠ আমল কয়টা, সবথেকে উত্তম আমল কয়টা? নবী আমার জানাচ্ছেন, আব্দুল্লাহ রে শুনে নাও, আল্লাহর কাছে এক নম্বর প্রধানতম অন্যতম শ্রেষ্ঠ আমল হলো as-salatu ala waqtiha, ওয়াক্ত মুক্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে আমি আবার প্রশ্ন করলাম, ফুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে সবথেকে উত্তম শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে কোনটি? নবী আমার জানালেন, ক্বালা ফুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে উত্তম ব্যবহার করা। এখানে বললেন আমি ছাড়া কারো ইবাদত করবা না। আবার বিশ্বনবী বললেন, আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল হলো আল্লাহকে সিজদা করা, অর্থাৎ নামাজ আদায় করা। 2 নম্বর আমল আল্লাহর কোরআনের আয়াতের সাথে মিল রেখে বিশ্বনবীও জানালেন 2 নম্বর শ্রেষ্ঠ আমল হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা। আমার প্রিয় ভাইরা, একটু তাকান, যারা বাবা হয়েছেন, বাবা হওয়ার আগে কিন্তু এই বিষয়টা সহজে বোঝা যায় না, ঠিক কিনা বলেন? একজন বাবা তার সন্তানের চাহিদা পূরণ করার জন্য, এই বাবা নিজের সর্বস্ব ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আমি চোখের সামনে দেখেছি কত বাবা সন্তানকে চিকিৎসা করার জন্য, এমনকি সন্তানের পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করাবে, টাকা নাই, বাবার কাছ থেকে সামান্য একটা জমি পেয়েছে, এই সন্তানকে মানুষ করার জন্য, এই সন্তানকে চিকিৎসা করার জন্য। পৃথিবীতে অনেক বাবাকে দেখেছি, একটা মাত্র জমি পেয়েছে, এই জমি খণ্ডটা বিক্রি করে দিয়েছে, ঠিক কিনা বলে? এই জমি বিক্রি করার পরে টাকা পয়সা দিয়ে তোমাকে মানুষ করলো, তোমাকে সেবা করে সুস্থতা করে যখন বড় করে দিল, তুমি বুঝতে শিখলা, তোমার নতুন আত্মীয় হয়ে গেল, তোমার নতুন আর একজন আব্বা হয়ে গেল। এবার নিজের আপন আব্বার সে পরের ওই আব্বাকে বেশি ডাকা শুরু করেছো, নিজের গর্ভধারিণী মাকে না ডেকে শ্বশুর শাশুড়ি আম্মুকে বেশি বেশি ডাকা শুরু করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম রে, শ্বশুর আব্বাকে আব্বা ডাকবা, কিন্তু নিজের জন্মদাতা আব্বার চেয়ে বেশি ডাকবা না, ঠিক কিনা বল? সন্তান, অনেক সন্তান আছে নিজের আব্বাকে আব্বা ডাকে না, বুড়ো হয়ে গেলে ঠিক মতো ডাক দেয় না, অথচ নিজের শ্বশুরকে পেয়ে একবারে আব্বা ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলে। এরকমের সন্তান আছে না? না। প্রিয় ভাইয়ের আমার, সাবধান হয়ে যান। শ্বশুর তো আপনাকে স্টাবলিশড পেয়ে আপনার কাছে মেয়ে দিয়েছে, ঠিক কিনা? জামার ভালো চাকরি, জামার ভালো ইনকাম, জামাই দেখতে শুনতে ভালো, রুষ্টপুষ্ট চেহারা সুন্দর, এই পর্যন্ত গড়ে তুলতে তুলতে তোমার মা বাবা কতটা পরিশ্রম করেছে, ওই কথাটুকু একটু স্মরণ করার দরকার আছে না? না। কতটা রাত না খেয়ে থাকতে হলো, কতটা রাত না ঘুমিয়ে তোমার আব্বা আম্মার কাটাতে হলো, তুমি কি চিন্তা করেছো? সুতরাং হঠাৎ নতুন আত্মীয় পেয়ে যাওয়ার পরে নিজের জন্মদাতা আব্বা গর্ভধারিণী মাকে ভুলে গেলা। আল্লাহ পাক বললেন, গোলাম রে, মা বাবা অখুশি হয়ে গেল, বেজার হয়ে গেল, এরপরে যত তাহাজ্জুদ করো, যত রোজা রাখো, যত সিজদা করো, এইটা দিয়ে রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যাবে না। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা আমার, সুতরাং সমাজটাকে ব্যালেন্স করার জন্য, সমাজটাকে সুন্দর করে সাজানোর জন্য 1 নম্বর ধারা যেটা দিলেন আল্লাহর ইবাদতের পরে 1 নম্বর ধারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ বলে। এই একটা ধারার কাছেই যদি এসে যায়, পৃথিবীর কোন বাবা মা, পৃথিবীর কোন আব্বু আম্মু বেইজ্জতি এবং লাঞ্ছনার শিকার হবে না। কথা বলেন ঠিক কিনা? একটা ধারার কাছে যদি আসতে পারে, পৃথিবীর কোন বাবা মা তারা কখনোই বৃদ্ধাশ্রমে তারা জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা?
একটা ধারার কাছে পৃথিবীর মানব সন্তান বনি আদম যদি চলে আসতে পারে, আমরা সবাই আল্লাহর এই দ্বিতীয় ধারা মেনে নিলাম। সেটা হলো মা বাবাকে সব থেকে বড় রেসপেক্ট করতে হবে, সম্মানের আসনে আসীন করতে হবে। এই সিদ্ধান্তটা যদি মেনে নেয়, পৃথিবীর বুকে কোনো বৃদ্ধাশ্রম তৈরি হবে না। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, সুতরাং রব্বুল ইজ্জত ওয়াল জালাল সমাজকে একটি শান্তির সমাজ, একটি জান্নাতের সমাজ উপহার দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের রজনীতে আল্লাহ পাক আমাদের জন্য ধারা দিয়েছেন 14টি। কয়টি? 14টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শোনো গোলাম, তোমাদের একটা সময় এসে বিরক্তি হয়ে যেতে পারো তোমরা মা বাবার প্রতি। সেটা কোন সময়? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, শোনো গোলাম, তোমার আব্বু তোমার আম্মুর যখন শক্তি থাকে, সামর্থ্য থাকে, দেখবা বসে থাকে না। সন্তানের কিভাবে কল্যাণ করে দেয়া যায়, দাড়ি পেকেছে তারপরেও কিছু কাজ করার চেষ্টা করে, বুদ্ধি দেয়, পরামর্শ দেয়। সন্তান রে, এইভাবে চললে তোর জীবন ভালো হবে, কল্যাণ হবে, এরকমের পরামর্শ দেয়। গ্রামের অনেক বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও মাঠে যায়, কাজ করে সন্তানকে ভালো কিছু দিয়ে যেতে চায় মৃত্যুর আগ দিয়ে। জোরে পান সুবহানাল্লাহ। এখন এই বৃদ্ধ মা বাবা যখন আরো বুড়া হয়ে গেল, বারবার এই সন্তানের কাছে বলে, বাবা ওইটাকে আনছো, ওইটাকে করেছো। এইটা যখন করে, এবার সন্তান তো ব্যস্ত হয়ে গেছে, সন্তান বলে, সহ্য হয় না, এক কথা বারবার বলা লাগে। তখন কিন্তু মা বাবার পর্যায়ে থাকলো না, তখন বলে বুড়া বুড়ি খালি ডিস্টার্ব করেই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে বুড়া বুড়ি সবাই বলে না। যার ভিতরে ঈমান আছে, যতই মুরব্বি হোক, তার কারণ তারা জানে মায়ের পদতলে সন্তানের বেহেশত কে রেখেছে। সুতরাং আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার কদমের নিচে আল্লাহ পাক তোমার জান্নাতকে লিখে রেখেছেন। তারা যতই মুরব্বি হোক না কেন, তাদের পায়ের নিচে আমার আপনার জান্নাত। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার বুকে দুনিয়ার ধনে যারা ধনাঢ্যবান, দুনিয়ার সম্পদে যারা সম্পদশালী হয়, এই সকল সন্তান যখন বড় হয়, ওই সন্তানদেরকে ভয় পায় বৃদ্ধ মা বাবা। ঠিক কিনা বলে? সন্তান এত ব্যস্ত, এত বড় বিজনেস, এত বড় সম্মানী ব্যক্তি হয়ে গেছে, কি বলবো, সন্তান মন খারাপ করে কিনা, রাগ করে কিনা, ডিস্টার্ব মনে করে কিনা, অনেক মা বাবা অনেক কথা থাকার পরেও ওই বিজি সন্তানের সামনে নিজের আবেগকে আর বলতে পারে না। কথা বলেন? আবার কোন সন্তান যদি আখিরাতের সম্পদে সম্পদশালী হয়, আখিরাতের সম্পদে সম্পদশালী কোন সন্তান যদি হয়ে যায়, ওই সন্তান সব সময় ভয় পায় তার মা এবং বাবাকে। আমি যতই বড় হই না কেন, কারণ বৃদ্ধ মা বাবা যতই মুরব্বি হোক না কেন, এই শেষ সময়ে যদি আমার উপরে নাখোশ হয়ে যায়, আমার উপরে বেজার হয়ে যায়, আমার চির শান্তির জান্নাত নষ্ট করে দিবেন কে? দুনিয়ার সম্পদে সম্পদশালী সন্তানকে ভয় পায় মা বাবা, আখিরাতের সম্পদে সম্পদশালী যে সন্তান, ওই সন্তান ভয় পায় মা বাবাকে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সন্তানগুলোকে আখিরাতের সম্পদ চেনাইতে হবে এবং সেই সম্পদকে অর্জন করার পদ্ধতি শেখাইতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।